नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के एक अन्यतम रिडिंग निये तुम्हारे काछे चले एसेछि। रिडिंगटा थाम्बनेले तोमरा देखेছো रिडिंगटा कि निये होबे, ठीक आछे एकबार बोले दी रिडिंगटा कि निये होबे। रिडिंगटा एटा निये होबे जे तोमरा जानो सबाई जे आगामीकाल गणेश चतुर्थी। गणेश चतुर्थी मानेई होच्छे ब्लेसिंग, गणेश चतुर्थी मानेई होच्छे न्यू स्टार्ट, गणेश चतुर्थी मानेई होच्छे न्यू बिगिनिंग, ठीक आछे। तो এই न्यू बिगिनिंग गणेश चतुर्थी उपलक्षे तुम्हारे जीवने की ब्लेसिंग आसছে সেই বিষয়ে আজকে রিডিংটা করব। তো সর্বপুজো হিন্দু শাস্ত্র অনুযায়ী যত পুজো আছে তো এতগুলো দেবতা দেবদেবীর মধ্যে সবার পুজোর আগে কিন্তু গণেশ পুজো হয়, তোমরা সবাই জানো। তো সেটা ভেবেই গণেশ চতুর্থী নতুন স্টার্টিং ভেবেই দেখবো যে তোমাদের জীবনে নতুন কি স্টার্ট হচ্ছে আর তার সাথে সাথে দেখবো নিউ কি ব্লেসিং আসছে, ঠিক আছে। লাভ যারা লাভ ওরিয়েন্টেড যারা পার্সন আছো তারাও দেখতে পারো, যারা ম্যারেজ ওরিয়েন্টেড পার্সন আছো তারাও দেখতে পারো, আর যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড পার্সন আছো তারাও কিন্তু রিডিংটা দেখতে পারো, ঠিক আছে। তো বেশি কথা না বাড়ি রিডিংটাকে স্টার্ট করে দেওয়ার আগে দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। পাইল 1 এ গণেশজির নাম আছে গৌরী নন্দন, আর তোমার পাইল 2 তে আছে হচ্ছে বিনায়ক, ঠিক আছে, বিনায়ক। তো তোমাদের যেই নামটা বেশি পছন্দ সেই নামেই তোমরা পাইলটা তোমরা সিলেক্ট করে নাও। ফার্স্টেই পাইল 1 এর রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। যারা গৌরী নন্দন যারা চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য দেখতে পাচ্ছ হিন্দিতে লেখা আছে, ইংলিশে লেখা আছে আর বাংলায় লেখা আছে, ঠিক আছে। তো তোমাদের মাতৃভাষা অনুযায়ী বা তোমাদের যেটা সুবিধা হয় তোমরা যেই সংখ্যার নামটা, ঠিক আছে, সেই অনুযায়ী তোমরা চয়েস করবে। হিন্দিও চয়েস করতে পারো, বাংলাও চয়েস করতে পারো, ইংলিশও চয়েস করতে পারো, ওকে। তো চলো পাইল 1 গৌরী নন্দন যারা চয়েস যারা করেছো রিডিংটা তোমাদের জন্য দেখি যে নিউ ব্লেসিং কি আসছে, ঠিক আছে, আর নিউ স্টার্ট কি হচ্ছে, ওকে। কি ব্লেসিং আসছে গণেশ চতুর্থী উপলক্ষে এবং কি নিউ স্টার্টিং হচ্ছে, ওকে, সেই বিষয়ে আজকে রিডিংটা। টাইমলেস রিডিং, যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। যেহেতু গণেশ চতুর্থী মানেই তোমরা জানো নিউ বিগিনিং, নিউ স্টার্টিং, নিউ হোপ, ঠিক আছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী গণেশ পুজো সবার আগে হয়, ঠিক আছে। যত 33 কোটি দেবদেবীর মধ্যে গণেশ পুজো সবার আগে হবে, তারপরে বাকি দেবদেবীর পুজো হবে, ওকে। তো চলো দেখে নিই যে গণেশ চতুর্থী উপলক্ষে কি ব্লেসিং আর কি আসছে, কি নিউ স্টার্টিং হচ্ছে, ওকে। লাভ, ক্যারিয়ার, ম্যারেজ তোমরা সবাই দেখতে পারো, যারা যেটা নিয়ে ভেবেই এখানে রিডিং দেখতে এসছো তারাই দেখতে পারো, ওকে। চলো Four of Swords, King of Pentacles, Temperance, 9 of Swords। এখানে যারা যারা রিডিং দেখছো না তারা প্রচুর অর্থ কষ্টের মধ্যে ভুগছো, প্রচুর অর্থ কষ্টের মধ্যে ভুগছো, অর্থ কষ্টের মধ্যে প্রচুর ভুগছো। যারা এখানে ফার্স্টেই যাদের বলছি যারা ক্যারিয়ার নিয়ে দেখতে এসছো প্রচুর অর্থ কষ্ট, রাত্রিরে তোমাদের ঘুম উড়ে গেছে, চিন্তা হচ্ছে, প্রচুর চিন্তা হচ্ছে, ঠিক আছে। কিছু মানুষের এখানে জব চলে গেছে, জবের থেকে তোমরা মনোমতন স্যালারি পাওনি, জবের এখানে কি বলবো জবের ডিসব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। নিজেদের লাইফে নিজেদের ক্যারিয়ার লাইফের এখানে ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে। পাইল 1 যারা সিলেক্ট করেছো তাদের কিন্তু এই রকম সিচুয়েশনে তোমরা এখন ভুগছো। 9 অফ সোর্সের এনার্জি, রাত কাটতে একদম রাত কাটছে না, ঠিক আছে। রাতের মধ্যেই যত তোমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, ঠিক আছে, ইনসোমিয়া এগুলো তোমাদের হচ্ছে, ঠিক আছে। আর এগুলো হতে স্টার্ট করেছে গত 9 মাস থেকে, ঠিক আছে। গত 9 মাস থেকে তোমাদের জীবনে এই রকম সিচুয়েশন চলছে। 9 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 9, 4 এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 9, 4, 12 এই নাম্বারগুলো না ভীষণ ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। একদম ব্যালেন্স হারিয়ে ফেলেছো, একদম লাইফে টালমাটাল হয়ে গেছে, মানে তোমাদের পজিশন নষ্ট হয়ে গেছে, তোমাদের সম্মানহানি হয়েছে। যারা পাইল 1 সিলেক্ট করেছো, যারা পাইল 1 সিলেক্ট করেছো তাদের সিচুয়েশন কিন্তু এখনো পর্যন্ত এইরকমই কিন্তু রয়েছে, ওকে। ইভেন যারা লাভ ওরিয়েন্টেড যারা দেখছো তারা কিছু মানুষের জন্য এতটাই ভুগেছো, এতটাই তোমাদের সম্মানহানি হয়েছে যেখান থেকে তোমরা নিজেকে তৈরি করতে পারছো না, নিজেকে আর ফিরিয়ে আনতে পারছো না, নিজের জন্য কোনো স্ট্যান্ড নিতে পারছো না যারা পাইল 1 সিলেক্ট করেছো।
পাইল ওয়ান যারা সিলেক্ট করেছে এই অবস্থা। মুন, শত্রু বেড়েছে, প্রচুর শত্রু বেড়েছে, তোমাদের প্রচুর শত্রু বেড়েছে। ওকে, ইভেন কিছু মানুষের রাইট নাও আমি দেখতে পাচ্ছি শত্রু ভাব এতটাই বেশি যে প্রতিটা পদক্ষেপে তোমাদের শত্রু তোমাদের সাথে লড়ছে, প্রতিটা পদক্ষেপে, মানে যেখানেই যাচ্ছ তোমরা সেখান থেকেই তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফিরে আসছো। যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো, যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো তাদের প্রত্যেকটা পদক্ষেপের থেকে তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফিরে আসছো। মুনের এনার্জি ভীষণ স্ট্রং, ঠিক আছে। কিছু মানুষের এখানে শরীর খারাপ হয়েছে আমি দেখতে পাচ্ছি, লাইক ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, হয়তো রিসেন্ট হয়তো খুব ভুগেছো, জ্বর থেকে ভুগেছো, সর্দি জ্বালা বা শারীরিকভাবে খুব অসুস্থ, ঠিক আছে। ভীষণ লো ফিল করছো, ভীষণ নেগেটিভ এনার্জিদের মধ্যে রয়েছো। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে আমি বোধহয় এই ধূপ করে নিচে পড়ে গেলাম, মাথা তুলে দাঁড়াতে পারছি না, খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না, জল কম খাচ্ছ, এইরকম এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো। ওয়াটার সাইনের কিছু মানুষের আমি এখানে দেখতে পাচ্ছি, বৃশ্চিক রাশির মানুষের আমি স্পেশালি দেখতে পাচ্ছি, কর্কট রাশির মানুষ, তার সাথে মীন রাশির মানুষের কিন্তু এখন লাইফে একটু স্ট্রাগল চলছে, একটু স্ট্রাগল কিন্তু চলছে। হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে অর্থ সংকট বেড়েছে, অর্থ সংকট বেড়েছে, অর্থের এনার্জি একটু কম আমি দেখতে পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো। চলো দেখে নিই এস অফ ওয়ান্স, এখান থেকে ব্লেসিং দেখবো, হুইল অফ ফরচুনের এনার্জি, স্ট্রেংথের এনার্জি, পেজ অফ পেন্টিকলসের এনার্জি। বাট এই যে বললাম এখান থেকে তোমাদের এখন আমি এনার্জি দেখবো, সেটা হচ্ছে কি এস অফ ওয়ান্সের এনার্জি। আস্তে আস্তে তোমাদের লাইফে কিন্তু এই ভালো জিনিসগুলো কিন্তু আসতে কিন্তু চলেছে। হ্যাঁ, যেই জায়গাটা তোমরা চাইছিলে, তোমরা সম্পর্কের ক্ষেত্রে হোক, ম্যারেজের লাইফের ক্ষেত্রে হোক, যেই জায়গাটা তোমরা চাইছিলে, এবার কিন্তু সেই জায়গাটা আফটার গণেশ পুজো, গণেশ চতুর্থীর পর থেকে তোমাদের জীবনে এই ব্লেসিংগুলো আসতে চলেছে। এস অফ ওয়ান্সের এনার্জি, আবার তোমাদের জীবনে সব ভালোর ভালো হতে চলেছে, সব ভালোর ভালো হতে চলেছে। স্ট্রেংথের এনার্জি, শক্তি পাচ্ছ, ঠিক আছে, আধ্যাত্মিক শক্তি পাচ্ছ। গণেশজি তোমাদের জীবনে কিন্তু নতুন করে স্টার্টিং দিচ্ছে। হুইল অফ ফরচুন এনার্জি, অর্থ সংকটে যারা ভুগছিলে, ওয়াটার সাইনে এনার্জি মানুষকে বেশি করে বলছি, যারা অর্থ সংকটে ভুগছিলে সেখান থেকে তোমরা কিন্তু একদম এবার কিন্তু তোমাদের অর্থ সংকটটা কিন্তু কাটছে, ঠিক আছে। সম্পর্কের দিক থেকে, লাভ ওরিয়েন্টেড সম্পর্কের দিক থেকে যারা এখানে দেখছো রিডিংটা, তাদেরও কিন্তু সম্পর্কের উন্নতি হচ্ছে, পার্টনারের সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে, কমিউনিকেশনের একটা যোগ দেখতে পাচ্ছি এখানে। এই তো একটা 8-এর একটা এনার্জি দেখতে পাচ্ছি, স্ট্রেংথের একটা এনার্জি দেখতে পাচ্ছি। কোথাও কোনো না কোনো টাইমে তোমাদের এই জায়গাটাই তোমাদের নষ্ট হয়ে গেছিলো, এই স্ট্রেংথটাই নষ্ট হয়ে গেছিলো, সম্পর্কে না জোর পাচ্ছিলে না, সম্পর্কের জায়গাটা না নষ্ট হয়ে গেছিলো, সেই জায়গাটা আবার তোমাদের জীবনে কিন্তু ফিরে আসছে। পেজ অফ পেন্টিকলসের এনার্জি, বারবার আমি এখানে যারা এখানে স্পেশালি যারা ক্যারিয়ার নিয়ে বেশি দেখছো তারাই এখানে বেশি দেখতে এসছো, ঠিক আছে। ক্যারিয়ার নিয়ে যারা এখানে দেখছো তারাই আমি এখানে দেখতে পাচ্ছি বেশি। পেজ অফ পেন্টিকলসের এখানে এনার্জি, নিজেকে নিয়ে বেশি ভাবছো, ঠিক আছে। এবার কিন্তু নিজেকে নিয়ে ভাববার সময়, ঠিক আছে। লাভের এনার্জি তো তাই, তুমি তোমার পার্টনার কি করছে বা তুমি তোমার পার্টনারকে কতটা মিস করছো, সেখান থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছ। ইউনিভার্স তোমাদের কিন্তু বের করাচ্ছে, বের করে ইউনিভার্স তোমাকে তোমার নিজের দিকে ভাবাচ্ছে, ঠিক আছে। যখন তোমার কাছে টাকা আসবে তখন তোমার জীবনে সব কিছুই ফিরে আসবে, সেটাই ইউনিভার্স তোমাকে কিন্তু বোঝাচ্ছে। ওকে, ভালোবাসার জন্য তুমি অনেক কষ্ট করেছো, ইভেন এখনও পর্যন্ত তুমি সেই এনজাইটি, সেই ডিপ্রেশনের মধ্যেই আছো, কিন্তু আফটার গণেশ পুজোর পর তোমার জীবনে কিন্তু একটা আনএক্সপেক্টেডভাবে চেঞ্জেস আসবে, ঠিক আছে। একটা আনএক্সপেক্টেডভাবে চেঞ্জেস আসবে। যেই মানুষটা তোমাকে অবহেলা করছিল সেই মানুষটা এখন তোমাকে ফোকাস করছে, তোমাকে সবার সামনে তুলে ধরছে, তোমাকে রেসপেক্ট করছে, তোমার প্রতি রেসপেকটেশন, মানে তার যে রেসপেক্টটা সেটা বাড়ছে। সেখান থেকে হুইল অফ ফরচুন এনার্জি, অর্থের তো একটা মানে কি বলবো, আনস্টপেবল, ঠিক আছে, আনস্টপেবল, মানে অর্থটাকে তুমি আর আটকে রাখতে পারবে না, ঠিক আছে। মানে যেটা তোমার জীবনে আসার, ঠিক আছে, সেটা কিন্তু আসছেই, ঠিক আছে। সেই ব্লেসিংটা কিন্তু আসছে, মানুষ কিন্তু তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ক্ষতির দিক কিন্তু চলে গেছে, ঠিক আছে। যেই মানুষগুলো তোমাকে প্রচুরভাবে হ্যাম্পার করেছিল, তোমাকে প্রচুরভাবে নিচের দিকে নামিয়ে নিয়েছিল, সেই মানুষগুলোই কিন্তু এখন চাইছে তোমার জীবন থেকে আস্তে আস্তে তাদের এনার্জি কিন্তু সরে যাচ্ছে। এবার কিন্তু হুইল অফ ফরচুনের এনার্জি, মানে শত্রুভাব থেকেই তোমাদের কিন্তু উন্নতি। যে তোমাদের শত্রুতা তোমার সাথে করেছিল তারাই কিন্তু তোমাকে নতুনের রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছে। তারা যদি তোমার সাথে না শত্রুতা করতো তাহলে কিন্তু তুমি বুঝতে পারতে না যে অ্যাকচুয়ালি আমার কি দরকার বা আমার জীবনে ভুলটা কোথায়। তোমার জীবনে অ্যাকচুয়ালি ভুল ধরে দেওয়া, তারাই কিন্তু তোমার জীবনের কিন্তু লার্নার। তারা তোমার খারাপ করতে গিয়ে তারা কোথাও না কোথাও তোমার ভালো করে দিয়েছে। সেই জন্য হুইল অফ ফরচুনের এনার্জি ঠিক মুন এনার্জির ওপরেই, বুঝতে পারছো তো ভাগ্যের চাকা কেরমভাবে ঘুরেছে।
কন্যা রাশির মানুষের আমি এখানে দেখতে পাচ্ছি খুবই ভালো হচ্ছে, তার সাথে সাথে মেষ রাশির মানুষেরও ভালো হচ্ছে, সিংহ রাশির মানুষেরও ভালো হচ্ছে, ইভেন ওয়াটার সাইনের এনার্জির মানুষদেরও ভীষণ ভালো হচ্ছে। এই সব ওয়ান্সের এনার্জি স্ট্যান্ড নিচ্ছ, ঠিক আছে, নিজের জন্য নিজে স্ট্যান্ড নিচ্ছ। ওকে, এতদিন ভালোবাসা মানুষের জন্য ভেবেছিলে, এখন মুভ অন করতে শিখে গেছো। এখন না তোমাদের মধ্যে না ওই জিনিসটা চলে এসছে যে ঠিক আছে তুমি আমাকে ভালোবাসো না, ওকে, আমারও তোমার ভালোবাসার দরকার নেই, আমি নিজেকে একা একা চালিয়ে দেবো, আমার অত তোমাকে নিয়ে অত ভাববার অত সময় নেই, আমি এখন অত ভাবছি না তোমাকে নিয়ে। এতদিন ভেবেছিলাম, এতদিন ভালোবেসেছিলাম, তাই তোমার কাছে ছিলাম, কিন্তু এখন আর আমি নিজেই একাই সব কিছু করে নিতে পারবো। এই রকমের না, এইরকম মুভ অন মোটিভেটেড এনার্জি তোমার মধ্যে চলে এসছে। ইভেন তোমরা রিসেন্ট আমি দেখতে পাচ্ছি ভীষণ মোটিভেশনাল কিছু দেখছো, মোটিভেশনাল কোনো ভিডিও দেখছো বা এইরকম জিনিস দেখতে তোমরা ভালোবাসছো, ভীষণ আধ্যাত্মিক হয়েছো, ভীষণ ভীষণ কি বলবো, মানে ভগবানের দ্বারস্থ হয়েছো। ওকে, দেখো 6 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, বুঝতে পারছো তো, মানে নিজের প্রতি নিজের একটা ভালোবাসা, সেলফ লাভের এনার্জি, ঠিক আছে, আমি আমার জন্য সেরা, আমি নিজে সেরা, আমার কাউকে দরকার নেই, মানে এইরকম অ্যাফার্মেশন তোমাদের মধ্যে বেড়েছে, ঠিক আছে। আই এম দ্য বেস্ট, আই এম দ্য গুড, ঠিক আছে, আই এম গুড এনাফ, আই এম বেস্ট এই রকমের মধ্যে, মানে এইরকম চিন্তাধারা তোমাদের মধ্যে বেড়েছে, ঠিক আছে। আমি নিজেরটা নিজেই করে নিতে পারি, আমার কাউকে পার্টিকুলার কাউকে ওয়েডিং করার জন্য খোঁজার দরকার নেই, আমাকে যে মানে আমাকে যে বিয়ে করতে চাইবে সে আমাকে খুঁজবে, আমি কাউকে খুঁজবো না, এইরকম মেন্টালিটি তোমাদের মধ্যে চলে এসছে, বুঝতে পারছো তো। মোটিভেশনাল লাইফ তোমাদের মধ্যে কিন্তু চলে এসছে, তোমরা কোথাও একটা শক্তি পাচ্ছ, ঠিক আছে। এতদিন যেই মানুষটার জন্য অপেক্ষা করছিলে, ঠিক আছে, সেই মানুষটার জন্য তোমাদের এখনো অপেক্ষা আছে, তাদের লেটার বা তাদের কিছু মেসেজের তুমি এখনো অপেক্ষা করছো। অবশ্যই সেই মানুষটা তোমার ডাকে, তোমার যে অন্তর্মন যে মানুষটাকে বারবার ডাকছে, সেই মানুষটা তোমাকে কিন্তু সাড়া দিচ্ছে, আস্তে আস্তে তোমাকে কিন্তু রেসপন্স কিন্তু করছে। হ্যাঁ, প্রচুর ইউনিভার্সের ব্লেসিং আমি এখানে দেখতে পাচ্ছি। তুমি কারোর মেসেজের ওয়েট করছো, এখানে রিডিং যারা দেখছো না পাইলওয়ান, তুমি কারোর পার্টিকুলার কোনো মেসেজের ওয়েট করছো, ঠিক আছে। দ্য লাভার্সের এনার্জি, ওকে, ভালোবাসার মানুষের সাথে রিইউনিয়ন, ওকে, যারা ম্যারিড, ইভেন যারা এখানে দেখতে পাচ্ছি যারা রিলেশনশিপের মধ্যে আছো, কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যেও আছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যেও আছো, তাদের দেখতে পাচ্ছি রিইউনিয়ন, আবার কিন্তু ভালোবাসার যোগ, ঠিক আছে, যেটা ভগবান তোমাদেরকে কিন্তু ফিরিয়ে দিচ্ছে। দ্য লাভার্সের এনার্জি মানে তোমরা জানো, হ্যাঁ, তুমি যেই মানুষটাকে নিয়ে ভাবছো, সেই মানুষটার তোমার যে ভাবনা চিন্তাটা সেই মানুষটার কাছেও কিন্তু গিয়ে ঠকঠক করছে যে এই ও তোর ব্যাপারে ভাবছে, তুই একটু ভাব, ভগবানই কিন্তু ভাবাচ্ছে, ওকে, ভগবানই কিন্তু ভাবাচ্ছে সেই মানুষটার কথা। 10 অফ ওয়ান্ডসের এনার্জি, খারাপ সময় চলে যাচ্ছে, খারাপ সময় তোমাদের জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি খারাপ, মানে প্রচুর মেমোরিজ, তোমরা খারাপ মেমোরিজ নিয়ে এতদিন ছিলে, সেই খারাপ মেমোরিজগুলোকে তোমরা কিন্তু একদম বেরিয়ে যাচ্ছ, ঠিক আছে, মানে রাতের অন্ধকারেই, মানে সেই খারাপ এনার্জিটা কিন্তু বেরিয়ে যাচ্ছে তোমাদের জীবন থেকে। ওকে, যারা পাইলওয়ান সিলেক্ট করেছো, ঠিক আছে। সিঙ্গেল মানুষদেরও আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু কর্মের উদ্যোগ বাড়ছে, মানে ভালোবাসার মানুষের থেকেও কিন্তু তোমাদের কাজের প্রতি, তোমরা নিজে কিছু করব, নিজের পায়ে নিজে দাঁড়াবো, এই রকমের মানে মেন্টালিটি তোমাদের মধ্যে এখানে প্রচুর। এই যে দেখো, সিঙ্গেল মানুষদের কথা বলতে না বলতে 9 অফ পেন্টিকলসের এনার্জি, নিজের জন্য কিছু করব, আমি নিজের পায়ে দাঁড়াবো, লোকে আমাকে চিনবে, আমি কারুর পরিচয়ে থাকবো না, আমি আমার নিজের পেশার নিজে বানাবো। এখন খুব ফোকাস, নিজের ক্যারিয়ারের ওপর খুব ফোকাস আছে, যারা সিঙ্গেল আছো তারা কিন্তু নিজেদের ক্যারিয়ারের ওপর খুব ফোকাস আছো। তোমরা জানো যে আমার ক্যারিয়ার যদি স্টেবল যদি হয়ে যায়, 10 অফ কাপস এনার্জি, ভালোবাসার মানুষ আমার কাছে ইজিলি চলে আসবে, এমনিই চলে আসবে, ঠিক আছে। তোমাদের এই মোটিভেটেড, তোমাদের নিজেদের জীবনে এই নিজেদের ইন্সপিরেশন তোমরা নিজেরাই গেইন করছো, সেক্ষেত্রে তোমাদের জীবনে এই চেঞ্জেসগুলো কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। বিঘ্নহর্তা আমাদের গণেশ, ঠিক আছে, সিদ্ধিদাতা গণেশ তোমাদের কিন্তু এই ভগবান গণেশ এই ব্লেসিংগুলো, এই নিউ স্টার্টিং এইগুলো কিন্তু দিচ্ছে, ঠিক আছে। সম্পর্কের আবার একটা সূচনা আমি এখানে দেখতে পাচ্ছি। ম্যারিড যারা আছো তাদেরও সূচনা আমি দেখতে পাচ্ছি, যারা কাপেল কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, হয়তো কন্ট্যাক্টে আছো কিন্তু নো কন্ট্যাক্টের মতন, তাদেরও কিন্তু একটা এনার্জি আবার কিন্তু ফিরে আসার এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সম্পর্কের আবার পুনরুদ্ধার হচ্ছে, ধনুরাশির মানুষেরও না ভীষণ ভালো হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি। ধনুরাশি, এতদিন ধনুরাশির মানুষের জীবনে না অনেক কিছু হারিয়ে গেছে, তারাও কিন্তু কিছু ফিরে পাচ্ছ, ঠিক আছে। পুরনো মানুষের সাথে কিন্তু আবার রিউনিয়ন হচ্ছে, সেই মানুষের সাথে কিন্তু আবার কথাবার্তা বাড়ছে, তার কাছে যাওয়ার ইচ্ছা বাড়ছে, তাকে ফিরে পাওয়ার ইচ্ছা বাড়ছে, কারণ সেও কিন্তু তোমাকে কিন্তু তোমার অ্যাবসেন্সটা কিন্তু ফিল করছে, তো দুজনের এই অ্যাবসেন্সটার জন্যই কিন্তু ভালো একটা বন্ডিং তৈরি হচ্ছে। ওকে, যারা
পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1 এখানে এসছে হচ্ছে সান, লক্ষ্মীর এনার্জি, হ্যাপিনেস, ফার্টিলিটি, সাকসেস, অপটিমিজম, ট্রুথ। কিছু সত্যি তোমাদের জীবনে আসছে, সত্যি কিছু জানতে পারছো, ঠিক আছে, সত্যি ঘটনা তোমাদের জীবনে ঘটছে। আর লক্ষ্মী মানে সূর্য, সূর্য মানে হচ্ছে নিউ বিগিনিং, নতুন স্টার্টিং। তোমরা জানো দ্য সান মানে হচ্ছে নিউ বিগিনিং, নতুন স্টার্টিং। ওকে, কিছু মানুষের না এখানে লক্ষ্মী যোগ হচ্ছে, মানে সন্তান আসার যোগ, কন্যা সন্তানের যোগ আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাপিনেস দেখতে পাচ্ছি, খুশির খবর আসছে। ওকে, হ্যাঁ, খুশির খবর আসছে। ইভেন সাকসেস, প্রত্যেকটা কাজে যেটাতে তোমরা হাত দিচ্ছ সেই কাজ থেকেই তোমরা কিন্তু সাকসেস পেতে চলেছো যারা পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এর একটুখানি হিন্দু কার্ড অনুযায়ী একটু গাইডেন্স দেখবো। পাইল 1-এর এখন কিন্তু একদম সঠিক সময় চলছে। হ্যাঁ, এই মানে এই আগামীকাল গণেশ পুজো, গণেশ চতুর্থী উপলক্ষে তোমাদের জীবনে কিন্তু মানে নতুন দরজা কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে। যারা পুজো করতে ভালোবাসো, যারা পুজো করো, ঠিক আছে, ইভেন যারা আমি স্পেশালি জেনারেল রিডিংয়ে তো কোনো রেমেডিস সেরকমভাবে হয় না, তো সেরকমভাবে দেওয়া হয় না। তো যেহেতু আজকে যেহেতু আগামীকাল যেহেতু গণেশ চতুর্থী উপলক্ষে অবশ্যই কিন্তু বাড়িতে পারলে একটা ছোট্ট গণেশ এনো। গণেশকে অবশ্যই কিন্তু দুর্বা, ঠিক আছে, দুর্বার মালা, মানে দুর্বা মানে ঘাস, দুর্বার মালা, গাঁদা ফুল, ঠিক আছে, জবা ফুল, ঠিক আছে, খুব ভালোবাসে এই জিনিসগুলো, কিন্তু খুব ভালোবাসে গণেশজি। তো লাড্ডু, মোদক এগুলো দিয়ে কিন্তু অবশ্যই বাড়িতে একটা ছোট্ট করে পুজো দিও, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু জানিও যাদের বাড়িতে গণেশ পুজো হয় বা যারা বিজনেস ওরিয়েন্টেড, যারা নতুন কিছু ভাবছো যে না নতুন কোনো বিজনেস স্টার্ট করব, তাহলে কিন্তু কাল দিনটা কিন্তু একদম খুব ভালো সময়। কালকে কিন্তু চতুর্থী, ঠিক আছে, ওই জন্যই গণেশ চতুর্থী। তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কিছু স্টার্টিং করতে পারো, ঠিক আছে, নতুন কোনো বিজনেসে কালকে কিন্তু হাত দিতে পারো, ঠিক আছে। সেখান থেকে তোমাদের কিন্তু ভালোই হবে। চন্দ্রশেখর বলছে ব্লেসিং অফ গুড লাক, ঠিক আছে, একদম ভগবান শিব মহাদেবী বলছে তোমাদের গুড লাক, তোমাদের লাক এবার ফেভার করছে। এতদিন তোমাদের লাক ফেভার করছিল না, যেটাতেই মানে ধরছিলে, মনে হচ্ছিল এখান থেকেই হয়তো ফেল হয়ে যাচ্ছি, এখান থেকেই হয়তো স্টপ হয়ে যাচ্ছি, এখান থেকেই হয়তো আমাদের আর কিছু হবে না। হ্যাঁ, আমাদের ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছিল। হ্যাঁ, আর তোমাদের এই ডিসঅ্যাপয়েন্টের জন্য তোমাদের ফ্যামিলির মানুষরাও কিন্তু অনেক বেশি মানে নেগেটিভ হয়ে যাচ্ছিল, নেগেটিভ কথা বলে ফেলছিলে বারবার, মানে প্রত্যেকটা কথা হয়তো নেগেটিভ কিছু পাচ্ছিলে, হ্যাঁ, নেগেটিভ কোনো আভাস পাচ্ছিলে। তো এখানে বাবা তোমাকে বলছে যে ব্লেসিং অফ গুড লাক, তোমাদের লাক এবার তোমাদের সাথে কিন্তু চলছে, ঠিক আছে। তো আগামীকাল গণেশ চতুর্থী উপলক্ষে তো পাইল 1 সিলেক্ট যারা করেছো তাদের কিন্তু লর্ডস অফ লাভ, লর্ডস অফ হ্যাপিনেস, লর্ডস অফ মানির যোগ, ঠিক আছে। সব থেকে বড় কথা হচ্ছে শান্তি। ভগবান তোমাদের জীবনে যে শান্তিটা চলে গেছিলো সেই শান্তিটা তোমাকে গণেশজি কিন্তু নিউ বিগিনিং, নিউ স্টার্টিং হিসেবে কিন্তু ফেরত দিচ্ছে, উপহার দিচ্ছে। তো অবশ্যই কিন্তু ভগবানের নাম নিয়ে কিন্তু ক্লেম করো, ঠিক আছে, কমেন্ট সেকশনে গিয়ে। আর একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো এবার দেখে নিই পাইল 2 এর রিডিংটা। পাইল 2 যারা বিনায়ক মানে চয়েস যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। তো তোমরা জানো গণেশজির অনেকগুলো নাম আছে, ঠিক আছে, গণেশজির অনেকগুলো নাম আছে, কপিল নাম আছে, সিদ্ধি আছে, সিদ্ধি বিনায়ক আছে, ঠিক আছে। এই বিনায়ক নামটা কিন্তু ভীষণ পজিটিভ একটা নাম, ঠিক আছে। যারা এখানে নিউ মামি, ঠিক আছে, রিডিং যারা দেখছো, যারা এখানে মা হতে চাইছো, অবশ্যই কিন্তু নিজের সন্তানের নাম ভি দিয়ে বা বিনায়ক দিয়ে কিন্তু রাখতে কিন্তু পারো, সেখান থেকে কিন্তু অনেক ভালো শুভ হবে। ওকে, তো এই বিনায়ক নামটা কিন্তু খুব সুন্দর একটা নাম। যাই হোক, পাইল 2 সিলেক্ট যারা করেছো রিডিংটা তোমাদের জন্য। তো গণেশ পুজো মানেই তোমরা জানো নিউ বিগিনিং, নিউ স্টার্টিং, নিউ হোপ, নিউ ব্লেসিং, ঠিক আছে, প্রচুর ব্লেসিং। কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী গণেশ পুজো সবার আগে করা হয়, তাই গণেশ পুজো মানেই হচ্ছে নতুন করে সূচনা, নতুন করে উদ্যোগ, নতুন কিছু ভাবার সময়, ঠিক আছে। পুরনোর দিকে পিছন ফিরে না তাকানোর এনার্জি, হ্যাঁ, পুরনো কিছু নিয়ে ভাবার জন্য মানে গণেশ পুজো নয়, গণেশ পুজো হচ্ছে একদম নতুন, ঠিক আছে, ফ্রেশ স্টার্টিং যেটা আমরা বলি, সেটাই হচ্ছে গণেশ পুজো। তো চলো দেখে নিই যে গণেশ চতুর্থী উপলক্ষে, আগামীকাল যেহেতু গণেশ চতুর্থী উপলক্ষে ভগবান তোমাদের কি নিউ স্টার্টিং দিচ্ছে, কি নিউ ব্লেসিং দিচ্ছে, ঠিক আছে। লাভ, ক্যারিয়ার, ম্যারেজ, তোমরা যারা যেটা নিয়ে দেখতে এসছো সেটা নিয়ে ক্লেম করে তোমরা রিডিংটা দেখতে পারো। তো চলো দেখে নিই কি আসছে তোমাদের জীবনে, ঠিক আছে, আর কি ব্লেসিং পাচ্ছ। যারা পাইল 2 সিলেক্ট করেছো, বিনায়ক নামটা খুব সুন্দর একটা নাম, বিনায়ক নামটা স্পেশালি আমার তো খুবই পছন্দের একটা নাম বিনায়ক। হ্যাঁ,
চলো Five of Swords, Ace of Cups, the Empress, Magician. Wow, wow, wow. প্রচুর স্টাক পজিশনে ছিলে হ্যাঁ। কিছু শত্রুর মুখ তোমাদের সামনে কিন্তু খুলে গেছে, আমি দেখতে পাচ্ছি। মানে এই মানুষরাই না, এই মানুষটা অ্যাকচুয়ালি তোমার সাথে শত্রুতা করছিল, ঠিক আছে। পেছনে তোমার নামে বদনাম রটাচ্ছিল, পেছনে তোমার পেছনে মানে কি বলবো, তোমার পেছনে রুমার্স ছড়াচ্ছিল, গুজব ছড়াচ্ছিল, ঠিক আছে। তো সেই মানুষটা শত্রুকে হারিয়েছো, শত্রু হেরে যাচ্ছে তোমাদের কাছে, মানে এইটা রিসেন্ট তোমাদের জীবনে হয়েছে, ঠিক আছে। কিছু মানুষকে তুমি চিনেছো এতদিন, এই মানুষগুলোর জন্যই তোমার জীবনে যত প্রবলেম হচ্ছিল, এত ঠাটপাটি, মানে কি বলবো হ্যাঁ। এখন তারা তোমার দিকে চোখ তুলে তাকাতে পারছে না, এখন তারা তোমার দিকে মাথা নিচু করে চলছে, রাস্তাঘাটে যেখানেই দেখা হচ্ছে তোমাদের থেকে ভয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, কারণ জানে যে এই মানুষটার সাথে যদি আমার দেখা হয়ে যায়, এই মানুষটা আমার জীবন শেষ করে দেবে, এই মানুষটা আমাকে আর ছাড়বে না, কারণ তুমি মানুষটাকে চিনে গেছো, ঠিক আছে। আর এই মানুষটার জন্যই কিন্তু তুমি এতদিন ধরে লো ফিল করছিলে, এতদিন তোমার জীবনে যা কিছু তুমি হারিয়েছো এই মানুষটার জন্য, ঠিক আছে। তোমার কাজ তুমি হারিয়েছো, তোমার ভালো জিনিস, মানে যেটা অ্যাকচুয়ালি মানুষের জীবনে পেলে মানুষের জীবনটা হয়তো পরিণত হয়ে যায়, ঠিক আছে। হয়তো কেউ এই মানুষটাকে তোমার ভালোবাসার মানুষের সাথেও কিন্তু মানে কি বলবো, মানে প্ল্যান করে একটা মানে কুকর্ম করতে চেয়েছিল, সেখান থেকেও কিন্তু সে পারেনি, কারণ তুমি তার আগেই মানুষটাকে চিনে ফেলেছো, ঠিক আছে। এই মানুষটাই কিন্তু তোমাদের মধ্যে বন্ডিং করতে মানে বন্ডিংটাকে নষ্ট করতে চেয়েছিল, সেই মানুষটাকেই তুমি চিনে গেছো, ওকে। তো যেটা তুমি চাইছিলে, ঠিক আছে, তুমি চাইছিলে কি এতদিন ধরে যে তোমার জীবনে যেন আনএক্সপেক্টেড লাভ আসুক, তোমাকে মানুষ যেন ভুল না বুঝুক, তোমার যেন মিসআন্ডারস্ট্যান্ডিংটা যেন তোমার জীবন থেকে যেন কেটে যাক, যাদের জন্য অ্যাকচুয়ালি তোমার ক্ষতি হয়েছিল তারা যেন নিজের ভুলটা বুঝতে পারুক, ঠিক আছে। তুমি যেন সেই মানুষটাকে তাদের চোখের সামনে আনতে পারো, তার মুখোশ যেন টেনে খুলে দিতে পারো, সেটাই তোমার সাথে হয়েছে। ভগবান কিন্তু পার্টিকুলার তোমাকে এমন একটা শক্তি দিয়েছে যে তোমার ম্যানিফেস্টেশনের ডাক ভগবান কিন্তু শুনেছে, ঠিক আছে। তো তোমার জীবনে ফার্স্টেই পাইল 2 সিলেক্ট যারা করেছো, পাইল 2 এর কিন্তু একদম মানে আমি বেশি দিন দেখছি না, খুব মানে বিগত হয়তো 5 দিন বা 1 সপ্তাহের মতন হয়েছে এই মানুষটার সাথেই তোমার হয়তো আবার দেখা হয়েছে। এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে এই খারাপ করতে চেয়েছিল, আর কিন্তু এই খারাপ করার সুযোগটা কিন্তু মানুষটা হারিয়ে ফেলেছে, কারণ তার আগেই মানুষটাকে তুমি চিনে ফেলেছো। এস অফ কাপসের এখানে এনার্জি, আনএক্সপেক্টেড লাভ আসছে, এমপ্রেসের এনার্জি, ম্যাজিশিয়ানের এনার্জি। এস অফ কাপসের এনার্জি শুধুমাত্র ভালোবাসা দেয় না, ঠিক আছে, ভালোবাসা দেওয়ায়, ঠিক আছে। তো তুমি কি করছো, তুমি তোমার যেই মানে তোমার ল্যাক অফ এনার্জি, যে এনার্জিটা তোমার নষ্ট হয়ে গেছিলো, সেই এনার্জিটা তোমার এখানে ফিরে এসছে যারা পাইল 2 সিলেক্ট করেছো, যারা মানে নিজের জায়গাটা, ঠিক আছে, কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে যাদের যে জায়গাটা নষ্ট হয়ে গেছিলো এই শত্রুতার জন্য, তারা সেই জায়গাটা, এমপ্রেসের জায়গাটা তোমরা আবার ফিরে পেয়েছো, ঠিক আছে। কিছু মানুষের এখানে চাকরি লেগেছে, ভালো চাকরি লেগেছে, হয়তো গভর্নমেন্টাল কোনো ফেভার পেয়েছো। ম্যাজিশিয়ান এনার্জি, ম্যানিফেস্টেশনটা খুব ইউনিভার্স ভালো করে শুনেছে, ঠিক আছে। ফরএভার কাইন্ড অফ হ্যাপিনেস এখানে দেখতে পাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি, হয়তো ইন্ডিপেন্ডেন্ট কোনো বিজনেসে তোমাদের সাফল্য এসছে, আর ইন্ডিপেন্ডেন্ট লাইফ তোমরা কিন্তু লিড করছো, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট লাইফ তোমরা লিড করছো, এখানে পাইল 2 সিলেক্ট করেছো যারা, ইভেন যারা করোনি এখনও ইন্ডিপেন্ডেন্ট লাইফ, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার একটা সুযোগ পেয়েছো, কারণ এস অফ কাপ ওয়াটার সাইনের এনার্জি কিন্তু এটাই কিন্তু প্রুভ করে, ঠিক আছে। পাইল 1ও আমি ওয়াটার সাইনের এনার্জির মানুষ নিয়ে কিছু বলেছি, অবশ্যই দেখবে, যদি তোমরা ওয়াটার সাইনের এনার্জির মানুষ হয়ে থাকো তো অবশ্যই কিন্তু দেখবে ওয়াটার সাইনের এনার্জির মানুষের কিন্তু মানে আনএক্সপেক্টেড চেঞ্জেস হতে চলেছে, ঠিক আছে। হারমিট মোড, 7 অফ কাপসের এনার্জি, টাওয়ারের এনার্জি, এস অফ সোর্সের এখানে এনার্জি। মানে কত ডিপ্রেশন তোমাদের জীবনে ছিল, হ্যাঁ, কত খুব মুখ বুঝে তোমরা খুব সহ্য করেছিলে, যারা পাইল 2 সিলেক্ট যারা করেছো, মানে এত খারাপ সময় তোমাদের জীবনে চলেছে না, মানে কি বলবো,
এত খারাপ সময় তোমাদের জীবনে চলেছে অ্যাকচুয়ালি। মানে এই যে এই প্রিভিয়াসে যে এই ম্যানিফেস্টেশন এনার্জি, এই যে এমপ্রেসার এনার্জি, এরকম কিন্তু এরকম ভালো সময় তোমাদের জীবনে কিন্তু আগে ছিল। এই শত্রু কিন্তু তোমাদের জীবনে এত খারাপ সময় কিন্তু ক্রিয়েট করেছে, মানে এই জীবনটাই তোমরা কিন্তু ইউনিভার্সের কাছে কিন্তু সবসময় কিন্তু চেয়েছো, কিন্তু হয়েছে উল্টোটা। ঠিক আছে, হয়েছে কি তোমার সাথে টাওয়ার মোমেন্ট সিচুয়েশন তোমাদের হাতের বাইরে চলে গেছে, পেনফুল লস, হয়তো কিছু হারিয়েছো। ঠিক আছে, কিছু মানুষের জন্য কিছু ভালো কিছু হারিয়েছো, সুযোগ হারিয়েছো, হয়তো কোনো স্পেশাল পার্সনকে হারিয়েছো, হয়তো কোনো বাড়িতে কোনো পেটসকে হারিয়েছো। ঠিক আছে, এই শত্রুর জন্যই। ঠিক আছে, হারমিট বোন, মানে এমন একটা সময় এসে গেছিলো তোমাদের জীবনে যে পাগল হয়ে যাচ্ছি, খালি তোমাদের এখানে মনে হতো আমি কি পাগল হয়ে যাচ্ছি, আমি কি শেষ হয়ে যাচ্ছি, হ্যাঁ এইরকম একটা এনার্জি, মানে অন্ধকারের মধ্যে হাতড়াতে। ঠিক আছে, অন্ধকারের মধ্যে হাতড়াতে, ভালো মন্দর জ্ঞান ছিল না। ঠিক আছে, ভালো মন্দর জ্ঞান ছিল না তাদের জীবনে। এইরকম একটা চেঞ্জ, বলো না তো ভগবান তো বিনায়ক মানে গড়েছে তোমাদেরকে, একদম টুকরো টুকরো হয়ে গেছিলে তোমরা। তোমাদের যে কোথায় ছিটকে চলে গেছিলে, সেই ছিটকে যাওয়ার এনার্জি, ঠিক আছে, নিজেকে টুকরো টুকরো এনার্জি, সেই জায়গাটা ভগবান তোমাকে আবার গড়ে তুলেছে, আবার সৃষ্টি হয়েছো তুমি। ঠিক আছে, হ্যাঁ, একটা একটা কি বলবো, মানে হাত থেকে কাঁচের জিনিস পড়ে গেলে বা হাত থেকে কোনো মাটির জিনিস পড়ে গেলে সেটা যেই মানে চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক আছে, তারপর তার কিছু অংশ পাওয়া যায়, কিছু অংশ বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ঠিক আছে, সেই ছোট্ট ছোট্ট পিসগুলো যেগুলো কখনো জোড়া লাগানো সম্ভবই না, সেই জায়গা থেকে নিজেকে আবার সৃষ্টি করেছো, নিজেকে আবার তৈরি করেছো। হ্যাঁ, ভেঙে যাওয়া জিনিস যখন তৈরি হয় না, তখন সেটা আরও মজবুত হয়। হ্যাঁ, সেটা আরও মজবুত হয়, সেটা আরও মানে কি বলবো, সেটার মধ্যে আরও মানে জোর থাকে, শক্তি থাকে। ঠিক আছে, যেটা প্রিভিয়াসে যেটা মানে বলে না যে ন্যাড়া কি বেলতলা একবার যায় না, ন্যাড়া বেলতলায় বারবার যায়। তো তোমাদের মধ্যে এনার্জিটা এমন ছিল যে তোমরা বারবার একই ভুল করছিলে। ঠিক আছে, সম্পর্কের ক্ষেত্রেও একই ভুল করছিলে, মানুষ চিনতে একই ভুল করছিলে, ক্যারিয়ারের দিক থেকে একই ভুল করছিলে। ঠিক আছে, কিন্তু এবার তোমরা মানুষ যে চিনতে যেহেতু শিখেছো, তো তোমাদের মধ্যে না মানে এই ভালো মন্দ বোঝার জ্ঞানটা মানে তোমাদের কাছে তোমরা প্রো ভার্সন হয়ে গেছে, বলে না আমরা প্রো ভার্সন মাস্টার, মানে 2.0 ভার্সন হয়ে গেছো তোমরা। ঠিক আছে, মানে তোমাদেরই হয়তো স্পেশাল কোনো মানে একটা রূপ হয়ে গেছে, তৈরি নতুন করে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, কারণ হয় না দোকানের বা কোনো কিছু জিনিসের প্রো ভার্সন বা 2.0 ভার্সন, সেই রকম নিজেরই তোমাদেরও একটা মানে এত আপডেট হয়েছে, যেটাকে আমরা বলি আপডেট। হ্যাঁ, প্রচুর আপডেট হয়েছে। মানুষ প্রচুর নিচু করেছে, মানুষ প্রচুর নিচুটা দেখিয়েছে। এখনও কিছু মানুষ আছে যারা এখনও তোমাকে চিনতে পারেনি, এবার তারা তোমাকে চিনতে পারবে, এবার তুমি তাদেরকে প্রিটেন্ড করতে পারবে হু আই অ্যাম। ঠিক আছে, এই হু আই অ্যাম জায়গা থেকে তোমাদেরই কিন্তু একটা ভালো পজিশন তোমরা কিন্তু ক্র্যাক করছো। ওকে, 7 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, কিং অফ সোর্সের এনার্জি, নাইট অফ কাপসের এনার্জি, 7 অফ সোর্সের এনার্জি। যারা তোমার সঙ্গে ক্ষতি করছিল তারা দেখো চলে যাচ্ছে পেছন ফিরে দেখছে। ঠিক আছে, তোমাদেরকে পেছন ফিরে দেখছে। শত্রু কিন্তু তোমাদের এখনো রয়েছে, তারা কিন্তু তোমাদেরকে এখনো দেখছে, কিন্তু শত্রুতা করতে পারছে না, কারণ তুমি এখন তাদের মতনই হয়ে গেছো। তুমি এখন সেরকম তোমার এনার্জি হয়ে গেছে যে তুই যদি গুন্ডা হস তাহলে আমিও গুন্ডা, তুই যদি ভালো মানুষ হস তাহলে আমিও ভালো মানুষ। ঠিক আছে, জैसे को तैसा, এইরকম মানে কৃষ্ণ ঠাকুরের মানে কি বলবো, কৃষ্ণ ঠাকুরের একটা যেরকম হয় না, যে কৃষ্ণ ঠাকুরের এটা বাণী যে जैसे को तैसा, যে যেরকম তার সাথে সেরকম। ঠিক আছে, এখন ওই জিনিস, এখন মুখ বন্ধ করে থাকার দিন নয় বস, এরকম একটা হয়ে গেছে তোমাদের মধ্যে, এরকম একটা ফিলিং চলে এসেছে। এখন আমার সাথে যে খারাপ করবে তাকেও আমি ছাড়বো না, তাকেও আমি দেখে নেবো, সে আমার যতই কাছের লোক হোক। এরকম একটা উইল পাওয়ার তোমাদের মধ্যে চলে এসেছে। ঠিক আছে, নিজের প্রতি একটা মানে কি বলবো, নিজের চাওয়া পাওয়া এগুলোর উপর এত ফোকাস বেড়েছে। তো কোনটা তোমার, সেটাকে তুমি এতদিন মানুষ তোমার থেকে তোমার ভালোটা ছিনিয়ে নিত, আজকে তুমি বুঝে গেছো যে এই মানুষটা তোমার থেকে এই জিনিসটা কিন্তু ছিনিয়ে নিতে পারে। তো তুমি সেই মানুষটার থেকে ভীষণ অ্যালার্ট হয়ে গেছো, সেই মানুষটা থেকে তুমি অনেক দূরে চলে গেছো। ঠিক আছে, নতুন কিছু সৃষ্টি করার জন্য কিন্তু কিছু খুব ভালো, ঠিক আছে, নতুন কিছু তৈরি করার জন্য কিন্তু খুবই ভালো একটা সময় আসতে চলেছে। যারা পাইল টু সিলেক্ট করেছো, ম্যারিড লাইফে যারা ভাবছিলে যে সন্তান কি এখন আমাদের সন্তান বা মা হওয়ার কি সঠিক সময়, তো আমি বলবো এটাই এখন অ্যাকচুয়ালি সঠিক সময়। ঠিক আছে, তোমরা যদি চাও যে মা হতে, তাহলে কিন্তু মেন্টালি প্রিপেয়ার হও, এখনই কিন্তু সঠিক সময়। 2024-এর গণেশ চতুর্থীর পর কিন্তু তোমাদের জীবনে মানে ধরা ছোঁয়ার বাইরে তোমাদের কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। ঠিক আছে,
মানে এতটাই ভালো হতে চলেছে, মানে হঠাৎ একটা মানে আনএক্সপেক্টেড চেঞ্জেস তোমাদের জীবনে কিন্তু হতে চলেছে, ঠিক আছে। খারাপ খারাপ ভালো মিশিয়েই তো মানুষের জীবন, তো প্রচুর ভালোই তোমাদের জীবনে দেখতে পাচ্ছি। খারাপ হয়তো আছে কিন্তু তাও ফেড, ঠিক আছে, খুবই হালকা, ঠিক আছে, মানে সেটা তোমাকে ছুতে পারবে না, এইরকম একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি। নাইট অফ কাপসের এনার্জি তৈরি হয়েও আসছো, ঠিক আছে, ভালোবাসার ক্ষেত্রেও, ঠিক আছে, এখানে অনেকেরই পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে, সম্পর্কের পুরোপুরি বিচ্ছেদ হয়ে গেছে, সেই সম্পর্কে তুমি আর যেতে চাইছো না, এবার চাইছো যে আমার জীবনে যদি কেউ আসে তাহলে সে যেন তৈরি হয়ে আসে। আমি কিন্তু আর ওই লার্নার মানুষ আমি আর চাই না, যে শিখছে করে নেবে লড়ে নেবে ওই রকম মানুষ আর চাই না। এবার আমি যাকেই চাই সে যেন তৈরি হয়েই যেন আমার কাছে আসে, সেই তৈরি মানুষই ইউনিভার্স কিন্তু তোমাকে তার জীবনে, তোমার জীবনে তাকে পাঠাচ্ছে, ঠিক আছে। তো এরকম একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি। সিঙ্গেলদের কিন্তু নতুন মানুষের আসার চান্স আছে, হ্যাঁ, নতুন মানুষ আসার চান্স আছে। আমি একটুখানি এখান থেকে দেখি ক্ল্যারিফিকেশনে। কিং অফ কাপসের এনার্জি কি বলবো, এখানেও না একটুখানি আমি দেখতে পাচ্ছি একটু মীন রাশির মানুষ হয়তো তোমাদের জন্য খুব ভালো, ঠিক আছে, মীন রাশির মানুষের এনার্জি প্রচুর ভালো আমি দেখতে পাচ্ছি। একটা চেঞ্জেস দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে চাইছিলে এই মানুষটাকেই চাইছিলে, ঠিক আছে, এই মানুষটাকেই চাইছিলে যে আমার যা শুধুমাত্র মনে নয় তার মস্তিষ্কেও আমি যেন থাকি, ঠিক আছে। ক্রাউন চাকরা ওপেন হচ্ছে তোমাদের, ক্রাউন চাকরা ওপেন হচ্ছে। যারা সিঙ্গেল, যারা দেখছো সিঙ্গেলদের ওয়েটিংটা মানে একটু একটু গ্র্যান্টেড হচ্ছে, ঠিক আছে, মানে টাওয়ারের এনার্জি, হুইল অফ ফরচুন, ঠিক আছে। দেখো ইউনিভার্স যারা সিঙ্গেল যারা রয়েছে, ঠিক আছে, তাদেরকে বলছি যে ভুল মানুষের চক্করে পড়ো না। যদি তোমাদের মনে হয় যে এই মানুষটা মানে এই মানুষটা ঠিক আমার সঙ্গে রেজোনেট হচ্ছে না, বা এই মানুষটা আমার সাথে ঠিক খাপ খাচ্ছে না, তো সেখান থেকে বেরিয়ে যেও, ঠিক আছে, সেখান থেকে বেরিয়ে যেও, তাহলে কি তোমাদের উন্নতি হবে। কারণ সেই মানুষটার এনার্জি তুমি যদি স্টাক হয়ে থাকো তাহলে কিন্তু ওই যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মানুষ যেমন হয় না, যে সম্পর্কে থেকেও না থাকার মতন, ঠিক আছে, সেই রকম কিন্তু হবে, হ্যাঁ। তো সিঙ্গেলদের জন্য আমি পার্টিকুলারলি এটা বলছি যে সিঙ্গেল কিন্তু যারা যারা চাইছো সম্পর্কে জড়াতে, তারা কিন্তু একটু বুঝে শুনে সম্পর্কের মধ্যে জড়িও, ঠিক আছে। কারণ এটা যেন না হয় যে তার জন্যই তুমি খালি করে যাচ্ছ, সে তোমার জন্য 0 অ্যাভেলেবেল, ঠিক আছে, 0% অ্যাভেলেবেল, ওকে। তুমি যদি তার জন্য যদি 50% যদি অ্যাভেলেবেল থাকো, সে যেন তোমার জন্য 70% অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু জীবনে সাকসেস পাবে, তাহলে কিন্তু তোমাদের ভালোবাসার শুভ পরিণতি হবে। সিঙ্গেলদের জন্য না এখন অ্যাকচুয়ালি প্রেমটা তোমাদের সঠিক সময় নয়, আমি স্পেশালিভাবে এটা ফিল করি। সিঙ্গেলদের কিন্তু এখন কিন্তু নিজের কথা বেশি ভাবা উচিত, ক্যারিয়ারের দিকে কিন্তু অনেক বেশি ভাবা উচিত, হ্যাঁ। তোমাদের ক্যারিয়ারটা স্টেবল হওয়া বেশি দরকার সম্পর্ক স্টেবল হওয়ার থেকেও, ঠিক আছে। তোমাদের ক্যারিয়ার স্টেবল হয়ে গেলে সম্পর্ক তোমরা এমনি ভালো সম্পর্কে তোমরা জড়িয়ে যাবে, ঠিক আছে। ভালো কিছুর সাথে ভালো কিছু কিন্তু অ্যাড হয়ে যায়, খারাপের সাথেও কিন্তু খারাপ কিছু অ্যাড হয়, সেরকমই। তো ডিপেন্ড করে তুমি কার সাথে মিশছো, কার সাথে রয়েছো, কাকে তুমি ভালোবাসছো, কার কাছে তুমি থাকলে বেশি সেফ থাকবে, ডিপেন্ড করে, ঠিক আছে, ম্যান টু ম্যান ভ্যারি করে। তুমি যদি ভালো মানুষের সাথে যদি থাকো তাহলে অবশ্যই তোমার জীবনে ভালো হবে। তুমি বুঝতে পারছো এই মানুষটা খারাপ, তবু তুমি সেই মানুষটার সাথে রয়েছো, সেই মানুষটাকে তোমার 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 পুরোটা দিয়ে দিচ্ছ, তোমার পুরো ভালোবাসা তার উপর প্রদান করছো, তোমার পুরো ট্রাস্ট তার উপর প্রদান করছো। সেখান থেকে বিনিময়ে তুমি কিন্তু ওই একটু হয়তো চেঞ্জ হতে পারে, ঠিক আছে, হয়তো 1% 2% চেঞ্জ হতে পারে, কিন্তু যে মানুষটার ইন্টেনশন যদি পুরোপুরি খারাপ থাকে, তাকে কিন্তু তুমি হাজার চেষ্টা করলেও কিন্তু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তো সিঙ্গেল মানুষ কিন্তু যেহেতু তোমরা একদম ফ্রেশভাবে লাভ এনার্জিতে ঢুকবে, তো অবশ্যই কিন্তু একটু যাচাই করে নিয়ে এনার্জিতে আসা খুব উচিত, ঠিক আছে। তার সাথে কিন্তু মানে তোমাদের সম্পর্কটা যেন যেন না হয় যে জাস্ট আমার মনে হলো সম্পর্ক এলাম ভাল লাগলো তাই, ঠিক আছে, এই সম্পর্কটা যেন একটা সোলমেট সম্পর্কে যেন রূপান্তরিত হয়, ঠিক আছে। ইউনিভার্স কিন্তু এখন তোমার কিন্তু যারা সিঙ্গেল দেখছো, যারা ইউনিভার্স এখন তোমাদের সোলমেট কানেকশানের জন্য কিন্তু রেসপন্স দিচ্ছে না, ঠিক আছে, রেসপন্স দিচ্ছে যে ভালো মানুষ আসার এনার্জি দিচ্ছে, ঠিক আছে, কিন্তু সে কি আদৌ সোলমেট হবে কি না সেটার কিন্তু ইউনিভার্স এখনো পর্যন্ত তোমাদের কিন্তু গ্র্যান্টেড করছে না, ঠিক আছে। নিজের ওপর ফোকাস করতে বলছে, নিজের ভালো মন্দটা বুঝতে বলছে, ঠিক আছে। যারা পাইল 2 সিলেক্ট করেছে, ওকে,
পাইলটুকু আমি বলবো, যারা রিডিংটা যারা দেখছো, যাদের বাড়িতে গণেশ যদি পুজো যদি হয় তো ওয়েল গুড, যাদের না পুজো হয় তারা কিন্তু অবশ্যই বাড়িতে একটা ছোটো গণেশ এনো, ঠিক আছে, অবশ্যই তাকে একটু দূর্বা মানে ঘাস, ঠিক আছে, একটু মালা দিও তাতে, বা হাতে একটু দূর্বার বাঞ্চ দিও, ওকে, গাঁদা ফুল জবা ফুল এগুলো দিও, বাবা খুব পছন্দ করে, মানে গণেশজি কিন্তু খুব পছন্দ করে এগুলো, ঠিক আছে। আর মোদক লাড্ডু এগুলো কিন্তু ভীষণ ফেভারিট একটা মিষ্টি, ঠিক আছে, ডেজার্ট, তো অবশ্যই কিন্তু দিও, হ্যাঁ, যেহেতু নতুন করে স্টার্টিং হচ্ছে তো অবশ্যই কিন্তু এগুলো দিও, এগুলো কিন্তু দরকার। হ্যাঁ, চলো একটু দেখে নিই দ্য সানের এনার্জি। নিউ বিগিনিং অবশ্যই হবে, ঠিক আছে, নিউ বিগিনিং অবশ্যই হবে। 4 অফ কাপস এনার্জি, ওয়েটিং তো অবশ্যই আছে, ঠিক আছে, ওয়েটিং অবশ্যই আছে। আর হাই প্রিস্টেসের এনার্জি, মনের মতন মানুষ কিন্তু আসতে চলেছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে ও পার্টনারের সাথে পুরোপুরি বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তোমার মনে হচ্ছে যে না আমরা এখনো সম্পর্কে আছি, সেই সম্পর্কটা তোমাদের কিন্তু রান করবে না, এই সম্পর্কটা কিন্তু এরকমভাবেই চলবে। তো ইউনিভার্স তোমাদেরকে বলছে নতুন কিছু ম্যানিফেস্ট করো, নতুন অবশ্যই তোমাদের জীবনে আসবে। আর যারা সিঙ্গেল তাদেরও কিন্তু একটু বুঝে শুনে সম্পর্কের মধ্যে জড়াতে বলছে। বাকি কিন্তু অল গুড। যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে, যারা পাইল 2 সিলেক্ট করেছো তারা কিন্তু সব রকম বাধা থেকে কিন্তু মুক্ত হচ্ছ, ঠিক আছে। একটুখানি মেজর আরকানা থেকে দেখি মেজর আরকানা কি বলছে পাইল 2কে, কি ব্লেসিং দিচ্ছে, কি নিউ স্টার্টের কথা বলছে। ডেভিলের এনার্জি, হ্যাঁ, একটা এনার্জি নেব এখানে, স্ট্রেংথ, ওকে। ডেভিলের এনার্জিতে বলছে দেখো কোনো কিছুকে নেশা বানিয়ে ফেলো না, ঠিক আছে, কোনো কিছুকে নেশা বানিয়ে ফেলো না, কোনো কিছু ট্র্যাপ হয়ে যেও না, ঠিক আছে, ট্র্যাপ হয়ে যেও না। নেগেটিভ থিঙ্কিং তোমাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে, সেগুলো থেকে একটুখানি দূরে থেকো। ওই যে বললাম না যে একটু বিট্রে হতে পারো, যারা সিঙ্গেল যারা দেখছো তারা কিন্তু বিট্রে হতে পারো, কারণ এখানে কিন্তু আমি হুইল অফ ফরচুনের সাথে কিন্তু টাওয়ারের এনার্জি ডাবল করে দেখেছি, ওই জন্য আমার মনের মধ্যে একটুখানি সংকোচ আসছিল বলতে। মেটেরিয়াল ফোকাস, ঠিক আছে, নিজের দিকে ফোকাসটা করো, ঠিক আছে, কিছু ভালো কিছুর ওপরে ফোকাসটা বাড়াও, ঠিক আছে। মেটেরিয়াল ফোকাস মানে মূল জিনিসের ওপর ফোকাসটা রাখতে বলছে ইউনিভার্স, ঠিক আছে। সম্পর্কের মধ্যে জড়িয়ে নিজেকে পুরোপুরি তার হাতে ছেড়ে দিও না, এরকমভাবে বলছে, ঠিক আছে। কোনো কিছুকে অ্যাডিকশনে পরিণত করো না, সেটা কিন্তু ডিপ্রেশন পরিণত হতে পারে, ঠিক আছে। ট্র্যাপে পড়ে যেও না, আর বিট্রে হয়েও না, ঠিক আছে। বাদ বাকিটা কিন্তু ইউনিভার্স তোমাকে কিন্তু এমনিই দিচ্ছে, সেটা হচ্ছে স্ট্রেংথ, হনুমানজির কারেজ দিচ্ছে, কম্প্যাশন দিচ্ছে, ফোকাস দিচ্ছে, ঠিক আছে, দূরদৃষ্টি, ঠিক আছে, অনেক দূরে তুমি দেখতে পাবে, এইরকম দেখার একটা এনার্জি কিন্তু দিচ্ছে, ইনফ্লুয়েন্স দিচ্ছে, ঠিক আছে, মানে কারোর দেখে তুমি অনেক কিছু শিখবে, জ্ঞান বাড়ছে, ঠিক আছে, জ্ঞান বাড়বে, শক্তি পাচ্ছ, ঠিক আছে। যাই হোক, তো চলো একটুখানি এঞ্জেল আমাদের হিন্দু কার্ড অনুযায়ী একটুখানি গাইডেন্স দেখি ইউনিভার্স দেখি কি বলছে। গণেশ পুজো উপলক্ষে ইউনিভার্সের কি বার্তা আছে, ঠিক আছে। ভুবনেশ্বরী বলছে মেটেরিয়াল প্রসপারিটি, এই যে বললাম মেটেরিয়াল ফোকাস, তার জন্যই মেটেরিয়াল প্রসপারিটি, ব্লেসিং, বিউটি। নিজের প্রতি তুমি যত এই যে বললাম ব্লেসিং অফ বিউটি, নিজের প্রতি তুমি যত ফোকাস থাকবে দেখবে ভালো কিছু তুমি তত জীবনে গ্র্যান্টেড করছো। তুমি যত নিজের ফোকাসটা অন্যের ওপর ছেড়ে দেবে তত দেখবে তোমার জীবনে তুমি সব কিছু হারিয়ে ফেলছো, সেই মানুষটা সুন্দর হয়ে যাচ্ছে, হ্যাঁ, যার জন্য তুমি করছো সেই মানুষটা তোমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাচ্ছে, হ্যাঁ, সেটা যেন না হয়। এবার যেন তুমি তোমার উপরেই যেন তোমার পুরোটা যেন থাকে, ঠিক আছে। নিজের জন্য তুমি যদি লোকের জন্য তুমি 30% করো, তাহলে নিজের জন্য অবশ্যই কিন্তু 60% করবে, মানে তার হাফের বেশি করবে, ঠিক আছে। যাই হোক, এই হলো আজকের রিডিংটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটা ক্লেম করে যেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গড ব্লেস ইউ। নমস্কার।